সুমধুর কণ্ঠে সুললিত কণ্ঠে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য শুনবো, তাফসীর শুনবো। ধন্যবাদ সবাইকে। এই চেয়ারম্যান সাহেব, আপনি আসেন না কেন? ভাইকে নিয়ে আসেন। আপনি ইয়ে করেন, আপনি তাহলে নেমে যান। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মনটা যদি হইতো প্রবল হইতো যদি শুভর কবুতর মেঘের ডালাই পাঠিয়ে দিতাম মেঘের ডালাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা মুহাম্মদ সবাই বলুন বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি قوة عشق से हर पुष्प को बाला कर दे दहर में इसम मोहम्मद से उजाला कर दे बलगल उला बिकमालिह कशाफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह
صلوا عليه وآله ভরতখালী রেলওয়ে কবরস্থান নির্মাণ ও সংস্কার কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর পেশ ইমাম, ভরতখালী কলোনি জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব কামরুজ্জামান সোহাগ, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখা। সামনে বসে আছেন দূর কাছের স্থান থেকে ছুটে আসা আগত কালিমারে ঝান্ডাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন অত্তর এলাকার সম্মানিতা মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছে? ভালো থাকার মতো শ্রেষ্ঠ আমাকে সাথে নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিনাকার শীত, এই শীত অপেক্ষা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই যে জান্নাতের জায়গার মধ্যে বসার ব্যবস্থা করে দিলেন, সেই মাহবুবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই জোরালো কণ্ঠে একসাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি না আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি কি শোনার জন্য বলেন তো? আসতে করবেন না, কি শোনার জন্য আসছে? কোরআন শুনবো তো ইনশাআল্লাহ। যতক্ষণ সারা রাত চলবে, চলবে তো নাকি? আর সাথে যাওয়া কি আছে বলেন তো? খিচুড়ি আছে, তাই না? চলবে তো, সারা রাত চলবে। খুব সুন্দর মানুষ, খুব কমই পাওয়া যায়। এত সুন্দর মানুষ খুবই কম পাওয়া যায়। আপনারা এত রাত পর্যন্ত আছেন, আমাদের বিশ্বাসই হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, কারণগুলো খরগোশের মতো খাড়া করবেন। আমি যতটুকু না সময় পারি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন শোনার কিন্তু আদব আছে, আদব আছে না ভাই? এই যে চলাফেরা করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন, এটা করা যাবে? যাবে না। কোরআন শোনার আদব আছে না নাই বলেন তো? সম্মানিত দিনী ভাইয়েরা, সেই কোরআন আল কারীম থেকে ঐশী কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কিতাব থেকে আমি দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বান্দা যদি দিনের বেলায় কোরআন আল কারীম শোনার জন্য কোরআন
কোরআনের মজলিসের মধ্যে এসে বসে পড়ে যায়, ওই বান্দার আমল নামার মধ্যে 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো, তার সেই অধিক সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে রেডি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর কোন বান্দা যদি দিনের বেলায় কোরআন আল কারীম শোনার জন্য কোরআনের মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যদি 1000 নফল নামাজ 1000 নফল নামাজ পড়তো, তার চাইতে অধিক সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে রেডি করে দিই। জোরে বলনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেশি কথা বলবো না, কারণ রাত অনেক হয়ে গেছে। আমার ভাইরা, আপনি যদি এই কোরআন আল কারীমটা শুধুমাত্র আমরা শুনে থাকি, এই কোরআন শুনলেই হবে না, কোরআনকে তাদাব্বুর করতে হবে, ইতাআত করতে হবে। ওরাতিল কোরআন তারতিলা, এই কোরআন শুধু শুনলেই হবে না। এই তো রমজান মাস সামনে আসতেছে, অনেক ভাই পাওয়া যায় এমন কথা বলে, যদি প্রশ্ন করেন আপনি কি কোরআন তেলাওয়াত করতে জানেন নাকি, সঙ্গে সঙ্গে বলে আমি যা কোরআন তেলাওয়াত করতে জানি না। একজন বলেছে সেদিন প্রশ্ন করে যায়, যদি আপনি চাচা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন নাকি, বলবে বাবা আমি তো এই বয়সে কোরআন তেলাওয়াত করতে পারি না। আর যদি বলা যায় চাচা ওই জমির দাগ নাম্বারটা কত, বলে 86, ঠিক না, বলতে পারে না। কি নাই বলেন তো, কি নাই? আসতে করবেন না, কি নাই? কোরআন নাই, দাগ নাম্বার ঠিকই আছে, ঠিক কিনা বলেন? দাগ নাম্বার ঠিক আছে। তাহলে আপনার আমার কোরআন শেখার দরকার আছে না? বলেন তো, শিখবো তো ইনশাআল্লাহ। মরার পরে না মরার আগে? নামাজ 5 ওয়াক্ত পড়ি তো সবাই, নাকি বলেন? আমার ভাইরা, এই কোরআনটা কোনো দুনিয়ার কোনো কিতাব নয়। কোথাকার কিতাব বলেন তো? কোথাকার কিতাব? জোরে করে একটু, আপনার আওয়াজ না দিতে আমি কথা বলতে পারবো না ভাই। ভাই ইকো না, মিক্সার আছে আপনার, কারণ আওয়াজ আসতেছে না, বুঝলেন? ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করো? চুপ মেরে বসে থাকবো। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো। আশা করা যায় তোমার উপর সমস্ত রহমতুল নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ নাকি ভাই উঠতেছে গেল সমস্যা, ও চাল নেশা খাচ্ছে, আবার ফির আবার যে বিড়ি নেশা ভাষা নিয়ে তো ফিরাবো, আবার আসবে তো। আর যেটা আসবেন না জোর করে ধরে আস্তে করে বসায় দেবে। সম্মানিত দিনী ভাইরা আমার, এই কোরআনে কোথাকার কিতাব বলেন তো? কোথাকার? এই জমিনের না আসমানের? আসমানের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিতে পারে কি পারে না? আসতে করবেন না, কোরআন জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার কোনো কিতাব নই, আমি কোরআন এসেছি লাউহে মাহফুজ থেকে, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তুমি যে এসেছো কি জন্য এসেছো, কোরআন জবাব দিতে পারে কি পারে না বলেন? আসতে বলবেন না, কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআন আল কারীম সুন্দর করে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন
জমিনে এই জন্য এসেছি যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে, যারা ঘরের মধ্যে পড়ে আছে, তাদেরকে যেন আমি কোরআন এই দুনিয়ার জমিনে আলোর রাস্তায় নিয়ে এসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা তুলতে পারি। এই জন্য আমি এই কোরআন দুনিয়ার জমিনে এসেছি। আপনি যদি কোরআন আল কারীমকে প্রশ্ন করেন, কোরআন বলো তো তুমি যে এসেছো কোন মাসে এসেছো, কোরআন আল কারীম জবাব দিতে পারে কি পারে না? আজকে করবেন না, কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআন আল কারীম সুন্দর করে জবাব দিচ্ছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা যদি 11টা মাস যদি নফল ইবাদত করতে পারে, সেই সওয়াবগুলো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে মঞ্জুর হয়ে যায়, সেই মহিমান্বিত রমজান কারীমে আমি কোরআন আল কারীম দুনিয়ার জমিনে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি এই কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি বলো তো তুমি এসেছো রমজান মাসের কোন সময় তুমি এসেছো, কোরআন জবাব দিতে পারে কি পারে না? আমার ভাইরা কোরআন আল কারীম জবাব দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি রমজান মাসে এসেছি, ঠিক আছে, প্রথম 10 আসি নাই, মাঝখানে 10 আসি নাই, শেষ 10 এমন বিজয় রাত্রির মধ্যে আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি। কোন বান্দা যদি ওই বিজয় রাত্রির মধ্যেই 30 বছর 6 মাস ইবাদত করতে পারে, আর সেই সওয়াবগুলো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কোন বান্দা যদি 30 বছর 6 মাস ইবাদত করতে পারে, সেই সব যদি বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে কবুল হয়ে যায়, ওই মহিমান্বিত কদরের রজনীতে আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু কোরআন শুনলেই হবে না, কোরআনকে তাদাব্বুর করতে হবে, তাআত করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সত্য জড়িয়ে দিয়েছেন। এই কোরআন আল কারীম যদি আপনার আমার প্রতিটা ঘরের মধ্যে আছে না নাই? আছে, কবে না কোরআন আছে না নাই? আছে না? কোথায় আছে? ছাদের উপরে না, সানসাইডের উপরে রাখি না আমরা কোরআন, ঠিক কিনা বলে? কোরআন কি সানসাইডের উপরে রাখার জন্য আসছে ভাই? আমি যে 4-5টা কথা বললাম এমনি এমনি বললাম? কোরআন কি জন্য আসছে? 40 খতম করার জন্য আসছে? 3 দিন 11 ঘন্টা পালন করার জন্য আসছে? কি জন্য আসছে? মনে নাই? মনে নাই? মনে নেই আপনাদের? কোরআন আসছে যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, যারা নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে, যারা ম্যানহোলের মধ্যে পড়ে আছে, তারা যেন এই কোরআন দিয়ে জান্নাতে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন শুধু কি জমিনে থাকবে? সংসদে দেখতে চান কি চান না বলেন তো? কারা কারা চান? দুটো তুলে দেখুন তো আল্লাহকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে যাবো, সংসদে চলুক। সবাই চান? চান তো সবাই? হাত নামান। চান না? কারা কারা হাত তোলেন তো দেখি। সবাই চাই না? হাত তুলছে, দেখছেন? ভুল করে তুলছে।